এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি না পরলে নাকি মহাদেবের মাথায় জল ঢালাও যায় না আর ভগবানকে ভোগ দেওয়াও যায় না। আমার পুজো একদমই সঠিক নিয়মে আমি করি না আর আমি ভীষণ বড় পাপ করছি, এরকম অনেক অজস্র কমেন্ট এসছে, আমাকে অনেকেই অনেক কথা বলেছে। তার থেকেও বড় কথা হচ্ছে, আমি যদি এইভাবে পুজো করি তাহলে নাকি ভগবান কোনো দিন আমার পুজো দেখে সন্তুষ্ট হবে না। এ বাবা, ভগবান সন্তুষ্ট হবে কি হবে না সেটা তোমরা কি করে জানলে? সবুজ চুড়ি পরার নিয়ম আমি কোনো দিনই শুনিনি ছোটোর থেকে। আমি কিন্তু শিব পুজো বরাবরই ছোটোবেলা থেকেই করে আসছি আর মহাদেবের মাথায় কিন্তু সোমবার করে জল ঢালি। আমি প্রতিদিন সকালবেলায় এরকম করে গোপালকে আমি ভোগ দিই, চিড়ে ভোগটাই দেওয়া হয় সকালবেলায়, যেহেতু ঝামেলাটা একটু কম থাকে সেই কারণে। আর আমি মনে করি মন থেকে পুজো করলে আর মন থেকে ভগবানকে ডাকলে ভগবান ঠিক সাড়া দেয়, জানো তো, আর সেই পুজোতে তুষ্টও হয়। তার জন্য সবুজ চুড়ি পরার কোনো দরকার নেই। এবার সবুজ চুড়ির কথাই যদি বলতে হয় তাহলে কিন্তু আমি কোনো গ্রন্থ বা শিব পুরাণে কিন্তু কোনোদিনও শুনিনি সবুজ চুড়ি পরার কথা।